একটি প্রাণী যেটি 13,000 বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে আবার ফিরিয়ে আনার দাবি করা হচ্ছে। বলছি ডায়ারউলফের কথা। যারা গেম অফ থ্রোনস দেখেছেন তারা এই ভয়ঙ্কর নেকড়েকে নিশ্চয়ই দেখেছেন। কলোসাল বায়োসেন্স নামের একটি কোম্পানি তারা দাবি করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডায়ারউলফকে তারা ফিরিয়ে এনেছে। রোমিউলাস, রেমাস আর খালিসি নামে 3টি শাবকের জন্ম দিয়েছে তারা। 1854 সালে আমেরিকার ওহাইও নদীর কাছে প্রথম ডায়ারউলফের ফসিল পাওয়া যায়। 1858 সালে বিজ্ঞানী জোসেফ লিডি বলেন এর নাম হবে ক্যানিস ডায়ারাস, মানে ভয়ঙ্কর প্রজাতির কুকুর। প্রথমে ভাবা হয়েছিল এরা গ্রে উলফের কাছাকাছি, কিন্তু 2021 সালে নেচার জার্নালে একটি গবেষণায় বলা হয় এরা সম্পূর্ণ আলাদা। 57 লক্ষ বছর আগে এরা অন্য নেকড়েদের থেকে আলাদা হয়ে যায়। এরা গ্রে উলফদের সাথে মিশতো না, আর 13,000 বছর আগে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ডায়ারউলফ গ্রে উলফদের থেকে 25% বড় ছিল। তাদের মাথা ছিল লম্বা, চোয়াল ছিল ভীষণ শক্তিশালী। তবে গেম অফ থ্রোনসে যেভাবে যতটা বড় দেখানো হয়েছিল সিংহের মতো, তত বড়ও কিন্তু তারা ছিল না। এরা দলবদ্ধভাবে শিকার করত, বড় প্রাণী ধরত। সম্ভবত তাদের শিকার বিলুপ্ত হওয়ার কারণেই তারাও বিলুপ্ত হয়ে যায়। কলোসাল বায়োসায়েন্স এদের ফিরাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেছেন। তারা ওহাইওর শেরিডন গুহায় 13,000 বছরের আগের পুরনো একটি দাঁত আর আইডোহার 70,000 বছরের পুরনো মাথার খুলি থেকে ডিএনএ বের করেন। গ্রে উলফের সাথে এরা তুলনা করে 14টি জিনের বদল ঘটান, যেগুলো ডায়ারউলফের আকার, মাথা এবং গায়ের রং নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন উঠেছে এরা কি আসলেই ডায়ারউলফ? অনেক বিজ্ঞানী বলেছেন এরা ধূসর নেকড়েদের জেনেটিক্যাল ভার্সন, কারণ মাত্র 14টা জিন বদল করা হয়েছে ডায়ারউলফের, যেখানে পুরো জিনোম সিকোয়েন্স আমরা জানিই না। একটি প্রাণীর নিশ্চয়ই লক্ষ লক্ষ জেনেটিক্যাল বৈশিষ্ট্য থাকে, সেখান থেকে যদি মাত্র 14টা পরিবর্তন করে দেয়া হলে সে আগের প্রাণী ফিরে পেয়েছি এটা কিন্তু বলা যাবে না।